একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। বিষয়টা মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে হয়তো। বিষয়টি হচ্ছে, আমরা অনেক সময় প্রয়োজনে অনেকের কাছ থেকে টাকা নিয়ে থাকি। অনেকেই হাওলাত স্বরূপ নিয়ে থাকি, অনেকেই লাভের উপরে নিয়ে থাকি, অনেকেই অনেকভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে থাকি বিশেষ কোনো প্রয়োজনে, বিশেষ কোনো মুহূর্তে। তো টাকা নেওয়ার সময় আমরা অনেকেই টাকা সাদা কাগজে লিখে আনি, অথবা একটা স্ট্যাম্প করে নেই, অথবা অনেকেই ব্ল্যাঙ্ক চেক জমা রেখে টাকা আনি। এই যে আমি যে বিষয়গুলো, অপশনগুলো আপনাদেরকে বললাম, এগুলোর মধ্যে যে নিরাপদ অপশনটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যদি কারোর কাছ থেকে কখনো টাকা আনেন, তাহলে আপনারা একটা স্ট্যাম্প করবেন। একটা স্ট্যাম্পে লিখে নেবেন কত টাকা এবং কিসের উপর নিচ্ছেন। আপনারা কি টাকাটা মাসিক লাভের উপর, না এটা কোনো জমির উপর, মানে ধানের উপর, বা কীভাবে নিচ্ছেন আপনি, এটা বিস্তারিত কাগজে স্ট্যাম্পে লিখে নেবেন। আর যদি আপনারা কোনো স্ট্যাম্প ছাড়া আপনারা টাকাটা দুইজনকে সাক্ষী রেখে একটা চেক পাতা জমা দিয়ে টাকা নেন, তাহলে চেক বইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। সেটা হচ্ছে, চেকে আপনি সই করে দিবেন, ঠিক আছে, কিন্তু যত টাকা আপনি ওই ব্যক্তির কাছ থেকে নিছেন ওই টাকার অঙ্কটা লিখে দিবেন। ধরুন আপনি ওই লোকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিছেন, আপনি 1 লক্ষ টাকার চেক লিখিয়া, তারিখটা ব্যতীত 1 লক্ষ টাকার চেক লিখিয়া আপনার সই দিয়া আপনি তাকে চেক দিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু চেক না লিখিয়া তাকে কখনো চেকের পাতা দিবেন না। কেননা যদি কখনো কোনো কারণে আপনি টাকা দিতে না পারেন, বা হঠাৎ করে তার সাথে আপনার একটা সম্পর্কর একটা ফাটল ধরলো, আপনার সাথে একটা দূরত্ব বা একটা শত্রুতা তৈরি হলো, তখন কিন্তু সে আপনাকে ফাঁসানোর জন্য যদি ওই চেকের পাতায় সে 1 লক্ষ টাকার জায়গায় 5 লক্ষ টাকা লিখে ফেলে, আপনাকে কিন্তু তখন 5 লক্ষ টাকাই দিতে হবে। আপনি কোনো সালিশের মাধ্যমেও এটা ব্যবস্থা করতে পারবেন না, কোনো থানা পুলিশেও না, কোনো আইন আদালতেও না। চেকে যা লেখা থাকবে তাই আপনাকে দিতে হবে। এজন্য আপনি চেক দেওয়ার আগে অবশ্যই টাকার অ্যামাউন্ট লিখে দিবেন, যদি নিরাপদ এবং বিপদমুক্ত থাকতে চান।